জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশের সূর্যোদয় সূর্যাস্ত, বিশাল জমিতে আলুর চাষ, ওই দূর প্রান্তে কুয়াশায় ছায়া ঘেরানো বাংলার প্রকৃতি। বাংলার মানুষ কত সুন্দরভাবে, বাংলার কৃষকেরা আলু রোপণ করেছে। কত সুন্দর আলুর ক্ষেতগুলো, দেখে প্রাণ জুড়ে যায়, মন ভরে যায়। দূরে দেখা যাচ্ছে সরিষার ক্ষেত, সরিষার ফুল সরিষার ফলে পরিণত হয়েছে। শুধু চারিদিকে সবুজ আর সবুজ। দূর প্রান্তে দূরান্তে কুয়াশাচ্ছন্ন আলো আঁধারিতে প্রকৃতিকে উপলব্ধি করা সত্যি মনোরম, মনোমুগ্ধকর। সরিষার ক্ষেতের যে ঘ্রাণ, তা আমাদের হৃদয়কে পুলকিত করে। আমরা হারিয়ে যাই সেই ছোটবেলায়, যখন আমরা বাবা মার সঙ্গে অথবা খেলার ছলে সরিষা ক্ষেতে সরিষার ফুল তুলতে যেতাম। সরিষার ফুল তুলে নিয়ে এসে সেগুলোকে দিয়ে মাকে বলতাম যে ডিম ভেজে দাও। সেই যে স্মৃতি মনে পড়ে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আলুর ক্ষেত, সরিষার ক্ষেত। মনে হয় এখনই চলে যাই। কি সুন্দর গ্রাম, ওই দূরে একটা পুরাতন ভবন, বাড়ি, কি সুন্দর একটা গাছ। দূরের প্রকৃতি কত ভালো লাগছে। আমাদের বাংলাদেশ যে এত সুন্দর, তা ঘুরে ঘুরে না দেখলে উপলব্ধি করা যাবে না। ইরিগেশনের সময় কৃষকেরা দেখুন কত সুন্দর করে জমি চাষ করে নিয়ে সেখানে ধানের চারা রোপণ করেছে, পানি দিয়েছে, সার দিয়েছে। বাংলার কৃষকেরা কত পরিশ্রমী। ওই দূরে শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দেয়া হচ্ছে। কি সুন্দর রাস্তা, গ্রামের মায়েরা হেঁটে যাচ্ছে, কেউ রাস্তার ধারে কাজ করছে। বাংলার প্রকৃতি, বাংলার সৌন্দর্য পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, এটাই আমার মনে হয়। দর্শকরা, আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন, একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখুন কত সুন্দর বাংলার প্রকৃতি। আজও গ্রাম বাংলায় ভ্যানযোগে মানুষ যাতায়াত করে। ধান রোপণের জন্য জমি কাদো করে নিয়েছে। এই যে পেছনের ক্ষেত, ধান বপন করা হবে। ওই দূরে কৃষকরা ধান গাড়ার জন্য ধানের বীজ রোপণ করেছিল, সেখান থেকে চারা হয়েছে। সেই চারাগুলো তারা তুলছে, যারা জমিতে এখনো চারা রোপণ করেনি। ধান বীজ, তার থেকে চারা রোপণের পূর্ব প্রস্তুতি এগুলো। ওধারে প্রস্তুতি চলছে আর এধারে ধানের চারা রোপণ করা সব জমিতে প্রায় শেষ। এভাবে আস্তে আস্তে সব জায়গায় ধান চারা রোপণ শেষ হয়ে যাবে। ওই যে কৃষক, দেখুন বাংলার কৃষক, বাংলার গৌরব, কি সুন্দর করে
শিল্পীর মতো করে শৈল্পিক আকারে চারা রোপণ করছে। এই দৃশ্য পৃথিবীর আর কোথায় আপনি খুঁজে পাবেন? বাংলার মানুষ কত সহজ সরল, নির্মল মনের অধিকারী। কি সুন্দর করে ধানের চারাগুলো জমির মাঝে মাঝে রেখে দিয়েছে। ওই দূরে আরো কৃষকরা কাজ করছে। গাছের ফাঁকে দূর দূরান্তরের গ্রাম বাংলাকে কতই সুন্দর লাগছে, কতই ভালো লাগছে। এই দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই আমাদের গ্রামে যেতে হবে। ইরিগেশনের সময় চাষাবাদের একমাত্র মাধ্যম এই যে ডিপ মেশিন, ডিপ স্যালো মেশিন, এর মাধ্যমে বিভিন্ন জমিতে পানি দেওয়া হয়। কৃষকেরা এই স্যালো মেশিনের মালিকের কাছ থেকে পানি নেয়, বিনিময়ে তাদেরকে টাকা অথবা ধানের কিছু অংশ দিয়ে দেয়। আগে এক সময় শুধু আমনের ধান রোপণ করা হতো পানির অভাবে, এখন ইরি ধান রোপণ করা হয়, যার কারণে আমাদের দেশ চালে স্বয়ংসম্পূর্ণ। ওই যে দূরে কৃষক কাজ করছে, আবার শিশুরাও সেখানে খেলা করছে। কত সুন্দর মনোরম দৃশ্য। ধান রোপণের পূর্বে এইভাবে জমি বিভিন্ন ধরনের মেশিন দিয়ে চাষ করে নেওয়া হয়। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি ধানের জমির চাষ করে নেয়ার একমাত্র অবলম্বন ছিল হাল, গরু। কিন্তু যুগের পরিবর্তনের ফলে এখন বিভিন্ন ধরনের যন্ত্রচালিত মেশিন পাওয়া যায়, যেগুলো দিয়ে খুব সহজেই অল্প সময়ে জমি চাষ করা যায় এবং ধানের চারা রোপণ করা যায়। দেখুন কত সুন্দর করে ধানের চারা রোপণ করেছে আমাদের দেশের চাষিরা। সেখানে সূর্যের আলো এসে পড়েছে, কি সুন্দর একটা দৃশ্যের সৃষ্টি হয়েছে। পাশে বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে এই যে ইউক্যালিপটাসের গাছগুলো, এই গাছগুলো পরিবেশ বান্ধব নয়। এর পাতাগুলো জমির পানিতে পড়ে, জমির পানি কালো হয়ে যায়। এগুলোতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, যা জমির ক্ষতি করে। তাই আমরা চেষ্টা করব জমির পাশে ইউক্যালিপটাস জাতীয় গাছ রোপণ না করার জন্য। এই গাছগুলো আমাদের দেশে উৎপাদন বন্ধ করে দেওয়া উচিত। কত সুন্দর দৃশ্য! এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দুই জমির মাঝ দিয়ে ড্রেন করে নিয়ে যাওয়া হয়েছে সব জমিগুলোতে পানি দেওয়ার জন্য। ওই যে দূরে কি সুন্দর একটি গাছ, কি শোভাবর্ধন করছে। সত্যিই খুবই লোভনীয় দৃশ্য, যা আমাদের গ্রাম বাংলায় না আসলে, প্রত্যন্ত অঞ্চলে না গেলে আমরা উপলব্ধি করতে পারবো না। দেখুন কুয়াশার কত বড় একটা প্রভাব এখনো রয়ে গিয়েছে। এই ইরিগেশনের সময়ে যখন জমিতে ধান রোপণ করা হয়, তখন ঠান্ডার প্রভাবটা বেশি থাকে। ওই দূরে কৃষকরা জমিতে কাজ করছে, সম্ভবত তারা তাদের জমিতে রোপণ করা আলুগুলো তুলছেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তী ফসল তারা এই ইরি ধান রোপণ করবে জমি চাষ করে নিয়ে। গ্রামের রাস্তাগুলো দিয়ে যখন গাড়ি যায়, তখন খুব ভালো লাগে। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন এইভাবে কৃষকদেরকে দেখা যায়, তখন খুবই ভালো লাগে। মনটা উড়ু উড়ু হয়ে যায়, নস্টালজিক হয়ে যায়।
ওই যে দূরে কৃষকরা তাদের জমিতে রোপণ করা আলুগুলো তুলছে। আমন এবং ইরিগেশনের মধ্যবর্তী সময়ে বাংলাদেশের কৃষকরা জমিতে সরিষা অথবা আলু রোপণ করে থাকে। তারা চেষ্টা করে একটা জমি থেকে বিভিন্ন ধরনের ফসল নিতে, যাতে তাদের সংসার জীবনটা খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে চালাতে পারে। বাংলার কৃষকরা খুবই পরিশ্রমী। কি সুন্দর ড্রেন, এগুলো গ্রামে না আসলে দেখতে পাবেন না। দেখুন কত বড় জমি, পুরো জমিটি চাষ করে নেওয়া হয়ে গিয়েছে হ্যারো মেশিন দিয়ে। এখানে এখন শুধু ধানের চারা নিয়ে এসে সেগুলো কৃষকরা রোপণ করবে এবং বিভিন্ন সার, কীটনাশক ইত্যাদি প্রয়োগ করবে। বিভিন্ন সময়ে বিভিন্ন যত্নের মাধ্যমে জমিতে সুন্দর ফসল উৎপাদন করবে। সরিষার ক্ষেত এখনো অবশিষ্ট রয়ে গেছে, কি সুন্দর ফুল সরিষার, প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। হলুদ আর হলুদ, সরিষার ক্ষেতের যে ঘ্রাণ, তার মাটির কাছে না গেলে বুঝতে পারবেন না। পুরাতন একটি ভবন, ভবনের পাশে শুধু জঙ্গল। এখানে একসময় অনেকেই বাস করত। এই যে দেখুন একটি প্রতিষ্ঠান, সম্ভবত এটি একটি কলেজ, কলেজের মাঠ এগুলো। দূরে কলেজের ক্লাস করার রুম সমূহ, কলেজের রাস্তা। এ রাস্তা দিয়ে যদি আমরা বাঁয়ে তাকাই তাহলে দেখতে পাবো যে বিশাল বড় মাঠ। কি সুন্দর করে সব সাজানো গোছানো, পরিপাটি করে রাখা হয়েছে। চিত্তাকর্ষক দৃশ্য। আমরা যদি বাড়িতে বসে না থেকে বিভিন্ন জায়গায় ঘুরি, দেখি, তাহলে আমরা আমাদের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে পারবো। শুধু বই পড়েই নয়, আমরা ভ্রমণের মাধ্যমেও আমরা আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারি। পুরাতন রাজাদের ধ্বংসাবশেষ বিশিষ্ট ভবন, যেখানে এখনো দেখেন বিভিন্ন চিত্রশৈলী তাদের দেয়ালে অঙ্কিত রয়েছে, যা প্রায় ধ্বংসের মুখোমুখি। যত্নের অভাবে বাংলাদেশের আনাচে কানাচে পড়ে থাকা এই সমস্ত রাজবাড়িগুলো আমাদের পুরাতন যুগের ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করে, যা দিন দিন হারিয়ে যাচ্ছে। এগুলোকে আমাদের সংরক্ষণ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রাজবাড়ি, রাজাদের বাড়ির বিভিন্ন, এই যে একটা গেট ছিল, এটা এদিক দিয়ে একসময় কত মানুষ, সৈন্য সামন্ত প্রবেশ করত। হয়তো এটা কোনো রাজা বা রানীর ঘর ছিল। এখন মানুষের বর্জ্য নিষ্কাশনের বা পরিত্যক্ত জিনিসপত্র রাখার জায়গা হয়ে রয়েছে। দেখুন সেই কত যুগ আগেকার স্থাপনা, কত সুন্দরভাবে তারা তৈরি করেছিল। মানুষ চলে যায়, যুগের পরিবর্তন হয়, তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়। ইতিহাসের সংরক্ষণ না করলে কেউ এগুলো কোনোদিন মনে রাখবে না। তাই আমাদের এগুলোকে সংরক্ষণ করে রাখা উচিত।
এই ভবনের বিভিন্ন দিকে বিভিন্ন গেট, কত বিশাল বড় বড় গেট ছিল রাজাদের প্রবেশ করার জন্য। মাঠের মধ্যে দেখুন বাংলার মা বোনেরা তাদের জ্বালানির জন্য গরুর গোবরকে শুকাচ্ছে, এগুলো দিয়ে তারা জাল দেবে। গরুরা শুয়ে আছে, কাক হেঁটে বেড়াচ্ছে, গরুর ছোট ছোট বাচ্চাগুলো কত ভালো লাগছে দেখতে। ওইদিকে আবার দেখা যাচ্ছে শুধু জঙ্গল, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কলার গাছগুলো। জঙ্গলের মধ্য দিয়ে ধীরে 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 সামনের দিকে এগিয়ে গেলে দেখা যাবে পুরাতন ভবনের সামনে মানুষ বসবাস শুরু করেছে, যার নমুনা এই যে তারা বিভিন্ন ধরনের কাপড় শুকাতে দিয়েছে। এগুলো একসময় মানুষের চলাচলে মুখরিত ছিল, আজ তা পরিত্যক্ত। যুগের পরিবর্তন মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। এই জন্য মানুষের অহংকারী হওয়া উচিত নয়, কারণ পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। পৃথিবী ক্ষণস্থায়ী, পরকালের জীবন অনন্ত। কত সুন্দর করে এই বিল্ডিং, এই ভবন, এই রাজপ্রাসাদ একসময় সাজানো ছিল। আজ ইটগুলো খসে খসে পড়ছে, ধসে ধসে পড়ছে ক্ষয়প্রাপ্ত হয়ে। কোথায় সেই মানুষ, কোথায় সেই রাজা? তাদের স্থাপনা শৈলীর চিহ্নগুলো এখনো রয়ে গিয়েছে। কত দক্ষ কারিগর ছিল তখনকার মানুষরা, কত সুন্দরভাবে এই সমস্ত বিল্ডিংগুলো তৈরি করত। প্রান্তরে দেখেন গরু কি সুন্দর করে ঘাস খাচ্ছে। তেপান্তরের মাঠ যেমন, সেই রকম মাঠ, খুব ভালো লাগছে দেখতে। ওই দূরে কি সুন্দর একটা গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আবার এদিকে ঘুরলে আমরা আবার দেখতে পাবো পরিত্যক্ত বিল্ডিং। গাছের ছায়া পানিতে পড়েছে, বাতাসে পুকুরের পানি টলমল করছে। গাছ, পুকুরের পানির এই দৃশ্য খুবই ভালো লাগছে দেখতে। এরকম দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন। ভিডিওগুলো স্কিপ করলে পুরো ভিডিও দেখার আনন্দ পাবেন না, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সব বাংলার প্রকৃতি সবুজ আর সবুজ। বাংলাদেশের মানুষ কোনো জায়গা নষ্ট করেন না। এই যে কলেজটি দেখালাম, সেটি কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে গাছ গাছালি রোপণ করে। গাছ যেমন আমাদেরকে ফল দেয়, তেমনি গাছ আমাদের বেঁচে থাকার উৎস। গাছ আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। ওই দূরে দেখা যাচ্ছে একটি সাইকেল গ্যারেজ। এখানে অনেক পুরাতন নারিকেল গাছ, এই যে দেখতে পাচ্ছেন, গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এই নারিকেল গাছগুলো অনেক পুরাতন। পুরাতন গাছ দেখার মধ্যে অনেক একটা মজা আছে, যা গাছগুলোর কাছে গেলে আপনি অনুভব করতে পারবেন। মনে হচ্ছে গাছগুলো যুগের সাক্ষী। গাছগুলো আমাদের সাথে সেই ইতিহাস, ঐতিহ্য, হাজার বছরের পুরাতন কথাগুলো শেয়ার করছে। পুরাতন কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। কি সুন্দর একটি পুকুর বন্ধুরা। পুকুরটি অনেক গভীর। দেখুন পুকুরের পাড় কত বড়।
আশেপাশে অনেক পুরাতন গাছ, কিছু গাছ শুকিয়ে মরে গেছে, আবার নতুন ভবন সেখানে স্থাপন করা হয়েছে। কত বিশাল বড় পুকুর, পুকুরের পরে পুকুর, একটা পুকুরের পাশে আর একটা পুকুর। আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর গাছপালা। বাংলাদেশের এটি একটি কমন দৃশ্য। কত সুন্দর মাঠ, কত সুন্দর জমির ক্ষেত। দূরে শুধু গাছ আর গাছ। বাংলাদেশের মানুষ, কৃষকরা কত পরিশ্রমী। তাদের নিজস্ব মেধায়, নিজস্ব প্রচেষ্টায় তারা কত সুন্দর করে ফসল চাষ করেছে, আবার নতুন ফসল রোপণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।